অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে একটা এসি ইউজ করার ক্ষেত্রে স্টেবিলাইজারের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থেকে থাকে তাহলে তার ভোল্টেজ রেঞ্জ কত হওয়া উচিত, কোন কোম্পানিরই বা স্টেবিলাইজার ভালো হয়ে থাকে। আসুন আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের করা সবথেকে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে স্টেবিলাইজার ব্যবহার করতে হবে কি না। এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে বলেন তাহলে সর্বপ্রথম আমি এটা বলবো যে আপনার এসিটি ইনভার্টার হোক বা নন ইনভার্টার, আপনাকে স্টেবিলাইজার অবশ্যই ইউজ করতে হবে। তা না হলে আপনার এসিতে একাধিক সমস্যা হতে পারে। সাধারণত একটা এসির ভোল্টেজ রেঞ্জ হয়ে থাকে 185 থেকে 245 পর্যন্ত। যদি এর ভিতরে ঘোরাঘুরি করে আপনার ভোল্টেজ তাহলে আপনার স্টেবিলাইজার লাগবে না। আর যদি কোনো কারণে এর থেকে বেশি হয়ে যায় বা 145-এর থেকে কম হয়ে যায় সেক্ষেত্রে আপনার এসিটি পারফর্ম করার ক্ষেত্রে স্ট্রাগল করবে। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক যে 185-এর নিচে এলে মেশিনে কি সমস্যা হবে আর 245-এর উপরে গেলে মেশিনে কি কি সমস্যা হতে পারে। যদি কোনো কারণে আপনার ভোল্টেজ 185-এর নিচে চলে আসে তাহলে আপনার এসিতে যে সমস্যাটা দেখতে পাবেন সেটা হলো যে ইনডোরটা চললেও আউটডোরটা কিন্তু ঠিকঠাকভাবে চলবে না, কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে। বা এইরকমও হতে পারে যে আপনার টোটাল ইউনিটটাই শাটডাউন হয়ে যেতে পারে। যদি কোনো কারণে আপনার ভোল্টেজ 245-এর উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেশিনে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে বিভিন্ন কম্পোনেন্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। বিশেষ করে পিসিবির মধ্যে থাকা ছোট্ট ছোট্ট কম্পোনেন্টগুলো, সূক্ষ্ম কম্পোনেন্টগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। অর্থাৎ আপনার এসির পিসিবি বোর্ড বা মাদার বোর্ডটা খারাপ হয়ে যাবার বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের করা প্রথম প্রশ্নের উত্তর আপনারা ক্লিয়ারভাবে পেয়ে গেছেন। এবার আসি আপনাদের দ্বিতীয় প্রশ্নে, সেটি হচ্ছে যে কত রেঞ্জের স্টেবিলাইজার নিলে একটা এসির জন্য যথেষ্ট হবে। যদি এই বিষয়টা নিয়ে সত্যি কোনো কথা বলতে হয় তাহলে আমি বলবো এর অ্যান্সার আমার থেকে ভালো আপনার লোকাল ইলেকট্রিশিয়ান দিতে পারবে। তার কারণ হলো আপনি আমার এই ভিডিওটা শহর থেকে দেখছেন নাকি গ্রাম থেকে, বা আপনার ইলেকট্রিসিটি অপারেটরের কী নাম সেটা সরকারি নাকি বেসরকারি এই সমস্ত তথ্য আমার কাছে নেই। যদি থাকতো তাহলে হয়তোবা আমি আপনাদেরকে এই তথ্য দিয়ে দিতে পারতাম। সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে ভোল্টেজ রেঞ্জটাকে আগে মেজার করুন, তারপরেই ডিসিশন নেবেন যে আসলে আপনার কোন ধরনের স্টেবিলাইজার বা কত রেঞ্জের স্টেবিলাইজার আপনার লাগবে। আর তা যদি একান্ত পসিবল না হয় তাহলে আপনার ডিস্ট্রিক্টের নাম এবং ইলেকট্রিসিটি অপারেটরের নাম কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাকে ধারণা দিয়ে দেবো যে আপনার স্টেবিলাইজারটা ঠিক কত রেঞ্জের নিতে হবে। এবার আসে আপনাদের তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন কোম্পানির স্টেবিলাইজার ভালো হয়ে থাকে বা ভালো পারফর্ম করে। এখন এই বিষয়টাকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে এটা বলতে হবে যে একাধিক কোম্পানি রয়েছে যারা এই ফিল্ডে ভালো কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ভিগার্ড, মাইক্রোটেক, গোদরেজ। এই কোম্পানিগুলো আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এবং এই কোম্পানির স্টেবিলাইজারগুলো খুব ভালো পারফর্ম করে থাকে। তবে অবশ্যই এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি কোনো কোম্পানির থেকে টাকা নিয়ে আপনাদেরকে নাম বলছি এরকম বিষয়টা নয়, ভুল ভাববেন না। আমি নাম বললাম আর আপনি গিয়ে কিনে নিলেন, ব্যাপারটা এরকম করবেন না। অবশ্যই একটা ভালো স্টেবিলাইজারের কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য থাকে, অবশ্যই সেগুলো দেখবেন তারপরেই কিনবেন। আর সেই সব বৈশিষ্ট্যগুলি হলো যে অবশ্যই কপার কয়েলের হতে হবে। দ্বিতীয়টি হলো ডিলে টাইম অবশ্যই থাকতে হবে স্টেবিলাইজারের মধ্যে। ডিলে টাইমটা বলতে কি বোঝায়, সরাসরি আপনার 220 ভোল্টেজ এসির মধ্যে যাবে না, প্রথমে স্টেবিলাইজারে যাবে, তারপর একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়েই আপনার এসিতে সাপ্লাই দেবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে স্টেবিলাইজারে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কোন রেঞ্জের স্টেবিলাইজার নিতে হবে বা স্টেবিলাইজার প্রয়োজন আছে কিনা। যদি এই বিষয় সম্পর্কে আপনার কোনো ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।